জেনেই করি আর না জেনেই করি, অপরাধ কিন্তু অপরাধী। তাই আপনি যদি বলেন আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা হবে না। অপরাধ অপরাধী, অপরাধ অপরাধী, সে তুমি জেনে শুনেই করো আর না জেনেই করো। তাই মা, তার একটা প্রমাণ আপনাদের বলি। শ্রীধাম বৃন্দাবনে খঞ্জ বাবাজি, যিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে তার সারা দেহটাই একটু বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতেন। এখন কোনো একজন ব্যক্তি যদি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটে, দেখবেন কিছু কিছু ব্যক্তি, সবাই নয়, অনেক অনেক মানুষ আছে যারা তাকে দেখে ব্যঙ্গ তিরস্কার করে। তা বৃন্দাবনী খঞ্জ বাবাজি তিনি যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, ঠিক সেই সময় ওই এলাকার ছোট ছোট রাখাল বালক তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, ঢিল ছুঁড়ে মারে। খঞ্জ বাবাজির মনে বড় দুঃখ যে এমন কি কেউ নেই যার কাছে গেলে দুদণ্ড শান্তি পাওয়া যায়। মনের এই দুঃখ নিয়ে তিনি কানে কানে শুনতে পেলেন যে রাধাকুণ্ডের তীরে একজন ভজনে রত, যিনি হচ্ছেন সনাতন গোস্বামী, তিনি বড় দয়াল, তার কাছে যাও, দুদণ্ড শান্তি পাবে। খবর পেয়ে খঞ্জ বাবাজি সেই রাধাকুণ্ডের তীরে ওই সনাতন গোস্বামী ভজনে রত, সেইখানে আসছে। বাবা কিছুটা পথ আর বাকি আছে, সামনাসামনি এসে গেছে প্রায়, আর একটু বাকি। ঠিক সেই সময় সনাতন গোস্বামী ধ্যানের মধ্যে দেখছে রাধারানী গোবিন্দকে নিয়ে, সখীদেরকে নিয়ে বনে এসেছে। বনের ভিতরে ঘুরতে ঘুরতে গাছের ডালে একটা সুন্দর ফুল দেখে প্রাণনাথকে বলছে, বধূ কত সুন্দর ফুল ফুটেছে, ফুলটা আমাকে পেড়ে দেবে? গোবিন্দ বলছে, অত উপরের ডালে ফুলটা আছে, কি করে পারবো? তাহলে এক কাজ করি রাই, তোমাকে আমি একটু উঁচু করে ধরি, তুমি ফুলটা পেড়ে নিয়ে এসো। ভালো কথা। যেই না গোবিন্দ রাধারানীকে উঁচু করেছে আর রাধারানী গাছের ডালটা এক হাত দিয়ে ধরেছে, আর ধরা মাত্রই গোবিন্দ নিচে থেকে ছেড়ে দিয়েছে। আর যেই ছেড়ে দিয়েছে, রাধারানী ডালটা ধরে চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাব, বধূ আমাকে ধরো, আমি পড়ে যাব। সখীরা তাই দেখে মনের আনন্দে হাতে তালি দিচ্ছে, গোবিন্দ হাতে তালি দিচ্ছে। আর খঞ্জ বাবাজি সনাতন গোস্বামীর থেকে কিছুটা সামনে, ঠিক সনাতন গোস্বামী ধ্যানের মধ্যে ওই লীলা দর্শন করে তিনিও ধ্যানের মধ্যে দিয়ে হাতে তালি দিচ্ছে। যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজি সেটা দেখে ভাবছে, তাহলে আমাকে দেখেই হাতে তালি দিল। অজান্তে অপরাধ মা। বাবাজির অন্তরে যখনই দুঃখ হলো, সনাতন গোস্বামী তারপর থেকে আর লীলা দেখতে পাচ্ছে না। এবার আপনারাই বলুন, তিনি তো আর জেনে শুনে হাতে তালি দেননি, তিনি তো লীলা দর্শন করে হাতে তালি দিচ্ছে, কিন্তু সেটাও অপরাধ হয়ে গেল, আর লীলা দেখতে পাচ্ছে না। কি হলো? তিনি ধ্যান ভেঙে আর 5 গোস্বামীকে ডেকে তাদের কাছ থেকে বিধান চাইলেন। বলেন, ঘরের মধ্যে মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণবকে ডেকে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দাও, তবেই তোমার এই অপরাধ খণ্ডন হবে। হয়তো অজান্তে কোনো অপরাধ হয়েছে, কিন্তু সেটা তো আর সনাতন গোস্বামী জানেন না। এবার তার কুটিরে এক একজন করে মণিকে নিমন্ত্রণ করে, সাধুকে নিমন্ত্রণ করে প্রতিদিন সেবা দিতে শুরু করলেন। সেবা দিতে দিতে যেদিন খঞ্জ বাবাজিকে সেবা দেবেন বলে বাবাজিকে দর্শন করে প্রণাম জানিয়ে নিমন্ত্রণ করতে যাবে, বাবাজি হঠাৎ সনাতন গোস্বামীকে দর্শন করে ক্রোধান্বিত হয়ে রেগে উঠে বলে উঠলেন, দূর হয়ে যা, বড় আশা করে গিয়েছিলাম একটু শান্তি পাওয়ার আশায়, আমাকে দেখে তুমি হাতে তালি দিয়েছিলে, তুমিও আমায় ব্যঙ্গ করেছো, এসেছো আমার কাছে। তখন সনাতন গোস্বামী বুঝলেন যে এই সাধুর কাছেই আমি অপরাধ করেছি। তখন সব কিছু খুলে বলে তাকে ঘরে ডেকে রন্ধন করে সেবা দিয়ে তারপর সনাতন গোস্বামীর অপরাধ খণ্ডন হয়েছিল। তাই জেনে রাখবেন, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ, অপরাধ অপরাধী। সমস্ত কালিদহের তীরে যত বৃক্ষলতা গুলমাদি ছিল সবই বিষের ক্রিয়ায় মারা গেছে মা। শুধু একটা বৃক্ষ আজও বেঁচে আছে, কেলিকদম্ব বৃক্ষ। এই কেলিকদম্ব বৃক্ষটা বেঁচে আছে কেন না, সে অমৃত আস্বাদন করেছিল, অমরত্ব লাভ করেছে। অমৃত আস্বাদন করলে অমর হয়ে যায়। তা সেই কেলিকদম্ব বৃক্ষ অমৃত লাভ করেছিল। কিভাবে করেছিল না, মহামুনি কশ্যপের 11টি ভার্যা, তার মধ্যে যে বড়, মানে 11টি স্ত্রী, তার মধ্যে যে বড় আর যে ছোট, দুজনের নাম, বড়টির নাম কদ্রু
আর সবার ছোট স্ত্রী যে তার নাম বিনীতা। দুইজন মানে দুইজন এক ঘরে বসে আছে, দুই রমণী। দুইজনে বসে বসে কথা বলতে বলতে হঠাৎ দেখছে যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে যে একটা ফাঁকা মাঠের মধ্যে একটা ঘোড়া সাদা অশ্ব তৃণসেবা করছে। এখন তৃণসেবা করছে দেখে যে ছোট বিনীতা সে বড় কদ্রুকে বলছে, দিদি দেখো একটা শ্বেত অশ্ব কি সুন্দর তৃণসেবা করছে। তখন কদ্রু চিন্তা করছে আমি তো বড়, ও ছোট, ও যে কথা বলবে তাতে যদি আমি সায় দিই তাহলে আমি তোর সমানে হয়ে যাচ্ছি, না, ওর থেকে সর্বদাই আমাকে উপরে থাকতে হবে। বলছে না না, তুই ভুল দেখছিস, ওটা সাদা অশ্ব নয়, ওটা কালো অশ্ব। হ্যাঁ, বলছে না দিদি দেখো ওটা শ্বেত অশ্ব, ভালো করে দেখো। বললাম তো ওটা কালো। দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তখন বলছে এক কাজ কর, কদ্রু বলছে এক কাজ কর, চল আমরা দুজনে গিয়ে দেখি, কাছে গিয়ে দেখবো ওটা কালো না সাদা। বেশ, তখন একটা শর্ত হলো, যদি ওটা কালো হয় তুই সারা জীবন আমার দাসত্ব করবি, আর যদি সাদা হয় তাহলে আমি সারা জীবন তোর চরণের দাসত্ব করব। তাই হবে দিদি। এবার দুইজনে গেছে, তার মধ্যে দিয়ে কদ্রু কি করেছে, কালনাগিনীকে স্মরণ করেছে। কালনাগিনী সর্প, সে ওই সাদা শ্বেত অর্শের লেজের কিছুটা অংশ কালো হয়ে রয়েছে। এদিকে বিনীতা আর কদ্রু দুজনে কাছে গিয়ে দেখছে সারা দেহটাই সাদা, কিন্তু লেজের কিছুটা অংশ কালো। কিরে বিনীতা, আমার কথা খাটলো তো? তাহলে কিন্তু যা শর্ত ছিল আজ থেকে তুই আমার দাসত্ব করবি। তাই হবে দিদি। বিনীতা দাসত্ব করতে করতে হঠাৎ সে তার সন্তান হলো, যার নাম গরু। সন্তান যখন হলো, সন্তান বড় হয়ে দেখছে মা প্রতিনিয়ত বড় মায়ের চরণ সেবা করে, আর এটাই তার প্রশ্ন ছিল, মা তুমি কেন বড় মায়ের চরণ সেবা করো? তখন মা যখন সব কথা খুলে বললেন, বললে মা তুমি এক কাজ করো, তুমি গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করো যে কোন উপায়ে তোমার এই দাসত্ব থেকে তোমায় মুক্তি দেবে। তখন কদ্রু বলে উঠলেন, যদি তুই মুক্তি পেতে চাস তাহলে একটাই উপায়, যদি তুই আমার জন্য অমৃত এনে দিতে পারিস তবে তোকে আমি মুক্তি দেব। বিনীতা গরুরকে বললেন যে অমৃত আনতে হবে। তখন দেরি না করে গরুর চললেন অমৃত আনতে বিষ্ণু লোকে। সেখান থেকে অমৃতের ভাণ্ড নিয়ে ফিরে আসার পথে ওই কেলিকদম্ব বৃক্ষের ডালে রেখে সেখানে কিছুটা নিজে সেবা করেছে, আর ওই ভাণ্ডটা যখন ডালে রেখেছিল মা, ওই ভাণ্ড থেকে কিছুটা অমৃত ওই বৃক্ষের ডালে এসে পড়ে। আর ওই বৃক্ষের যেই না ডালে মানে বৃক্ষে পড়েছে, সেই থেকে কেলিকদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করেছিল। সেই অমৃত নিয়ে আসার পর তবেই কিন্তু বিনীতা দাসত্ব বৃত্তি থেকে মুক্তি পায়। তাই সেই কেলিকদম্ব বৃক্ষ আজও যেটা বর্তমান, আপনারা গেলে দর্শন করবেন। সব বৃক্ষ চলে গেছে, মারা গেছে, গুল্মলতা যা ছিল সবই শেষ হয়ে গেছে, কিন্তু বিষের ক্রিয়া কেলিকদম্ব বৃক্ষকে কখনো কিছু করতে পারেনি। তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যখন এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে সমস্ত কিছু দৃশ্য দর্শন করে মনে পড়ে গেল পুরাবের কথা, এই কালীয়নাগকে উদ্ধার করতে হবে। এই কালীয়নাগ ছিলেন একজন রাজা, চন্দ্রধ্বজ রাজা। তিনি মৃগয়া করতে গিয়ে জঙ্গলের মধ্যে সন্ধ্যা হয়ে যায় বলে সৈন্য সামন্তদের বললেন, তোমরা এখানে একটা থাকবার কুটির তৈরি করো, আজ রাত্রে আর ফিরবো না, এখানেই বিশ্রামের ব্যবস্থা করো। সমস্ত সৈন্য সামন্ত বিশ্রামের ব্যবস্থা করলো, এবং সেইখানে রাজা বিশ্রাম করতে করতে হঠাৎ মৃদুমন্দ বাতাসে একটা পচা গন্ধ তার নাসিকায় আসে। কিসের গন্ধ? সৈন্য সামন্তদের বললেন, তোমরা দেখো তো। চারিধারে খুঁজতে খুঁজতে দেখছে একটা বৃক্ষের কোটরের মধ্যে এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মুনি বসে বসে ধ্যানের মতো। এখন তাকে দেখে তার অঙ্গ থেকে পচা গন্ধটা পেয়ে সমস্ত সৈন্য সামন্ত বলে উঠলেন যে তুমি এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাও, তোমার অঙ্গের পচা গন্ধ বাতাসে রাজার নাসিকায় প্রবেশ করেছে, রাজা সহ্য করতে পারছে না। কিন্তু মুনির ওঠার ক্ষমতাটুকুও নেই, সে আপন মনে বসে বসে ধ্যান করছে। সারা অঙ্গে অসহ্য জ্বালা, দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠগলিত দেহ, বসে বসে ধ্যানে মগ্ন, প্রভু সেবায় প্রভুর ভজন করছে। এদিকে সেই সৈন্য সামন্ত এসে রাজাকে যখন বললেন, মহারাজ ওই বৃক্ষের কোটরে এক দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মুনি বসে ধ্যানে মগ্ন, তাকে বলা সত্ত্বেও সে কিছুতেই ওখান থেকে গেল না, সেখান থেকেই গন্ধটা ভেসে আসছে। মহারাজ বললেন, এত বড় স্পর্ধা, কোথায় সে? নিজে স্বয়ং এসে সেই মণিকে বাহির করে দিতে বললেন যে তোমরা সবাই মিলে ওকে কোটর থেকে বাহির করে দাও। জোরপূর্বক ধরে যখন তাকে বাহির করে দিল,
তখন সেই মনে বলে উঠলেন, যদি আমার ভজন সঠিক হয়ে থাকে, রাজার ধর্ম সবাইকে রক্ষা করা, আর সেই রাজা যখন আমাকে এখনো দুরবস্থায় কোটর থেকে আমাকে বাহির করে দিল, আমার কথা যখন সে ভাবলো না, আজ আমি মনি এই অভিশাপ দিলাম, যে যন্ত্রণা আমি ভোগ করছি এই যন্ত্রণা ওই রাজাকে পেতে হবে। রাজা রাজ সুখে জীবন কাটে যার, সে কি আর অত কথা কানে নেয়? কে কি বললো না বললো, চলে গেল, রাজা ঘরে ফিরে গেল। ঠিক তার পরের দিন থেকেই শুরু হলো একটু একটু করে পিত্তশূল বেদনা, অসহ্য যন্ত্রণা দেহে সহ্য করতে না পেরে এলাকায় ঘোষণা করে দিলেন, আমার রোগ যে ভালো করে দেবে তাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দেবে। ভাবা যায় মা, রাজ্যের অর্ধেক দিয়ে দেবে, তার মানে কত জ্বালা সহ্য করতে হচ্ছে তার। এবার কত বৈদ্য এলো, কত কবিরাজ এলো, রোগ কিছুতেই সারানো যায় না। দেবর্ষি নারদ বৈষ্ণব রূপ ধারণ করে এসে বললেন, মহারাজ আপনার রোগ ভালো হওয়ার উপযুক্ত উপায় আছে। কি উপায়? বললেন, মহারাজ মান সরোবরে দুটি হংস বিরাজ করে, একজনের নাম মরাল আর একজনের নাম মরালিনী। দুটো হংস কেটে যদি রন্ধন করে খেতে পারেন আপনার রোগ ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সৈন্য সামন্তদের পাঠিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে হংস দুটি ধরে নিয়ে এসো। সরোবরে গিয়ে হংস ধরতে গেল, হংস দুটি বলে উঠলেন, তবে তোরা আমাদের ধরতে এসেছিস, অবশ্যই ধরা দেব। রাজার আদেশ পালন করতে এসেছিস, ধরা ঠিকই দেব, কিন্তু মৃত্যুর আগে আমাদেরও একটি বাসনা, যে রাজার উপকারের জন্য আমাদের প্রাণ হত্যা হবে সেই মহারাজকে একবার আমরা দেখতে চাই। নিশ্চয়ই সেই ইচ্ছা পূরণের জন্য হংস দুটি ধরে এনে যখন রাজার কাছে গেল, রাজাকে দর্শন করে বলে উঠলেন, মহারাজ দুটো প্রাণ হত্যা করে নিজের রোগ ভালো করা এটাই তো রাজার ধর্ম নয়, কিন্তু আমরা যদি বিকল্প কোনো রাস্তা মানে কোনো উপায় যদি আমরা বলি তবে কি আমাদের উদ্ধার করে দেবেন? নিশ্চয়ই। কি উপায় বলো মহারাজ? একবারও ভেবে দেখুন তো মহারাজ, কখনো কোনো দিন কারোর চরণে কোনো অপরাধ করেছেন কিনা? যদি মনে হয় আপনার যে আপনি কোনো না কোনো দিন কারোর চরণে আপনি অপরাধ করেছেন, সেই ব্যক্তির চরণ ধৌত জল পান করলেই আপনার রোগ ভালো হয়ে যাবে। তাই মা দেখবেন আমাদের জীবনে যদি আমরা কখনো কারোর কাছে কোনো ভুল আপনি করে থাকেন, কিছু না, তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না, দুঃখ পেতে হবে না। একবার তার কাছে গিয়ে তার চরণে প্রণাম করা, তার চরণধুলি মাথায় নিলেই আপনার ক্ষমা হয়ে যাবে, সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। যার কাছেই আপনি অপরাধ করবেন তার কাছেই আপনার মুক্তির পথ। তা যেই না সেই হংস দুটি বলে উঠলেন, রাজার তো বেশি দিনের কথা নয়, মনে আছে যে আমি জঙ্গলের মধ্যে এক মুনিকে তাড়িয়েছিলাম, সে আমায় অভিশাপ দিয়েছিল। এই কথা যেই মনে পড়েছে, দেরি না করে সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে সেই জঙ্গলে পৌঁছালো। জঙ্গলে পৌঁছে সেই বৃক্ষের কোটরে করজোরে বলে উঠলেন, তুমি কে আমি জানি না, তোমার অভিশাপে অসহ্য যন্ত্রণা আমি ভোগ করছি, তোমার কথা তুমি যা বলেছো সেটাই হয়েছে, আমি যে আর পারছি না, তাই যে অপরাধ আমি করেছি তাই অপরাধের সাজা আমি নিতে এসেছি। যে সাজা আমাকে দেবে আমি মাথা পেতে নেব। ওই চরণ ধৌত জল আমি পান করে মুক্তি পেতে চাই, একটা চরণ তুমি বাহির করে দাও। যেই না একটা চরণ বাহির করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে চরণের গায়ে ঘা হয়েছে। কি করে পান করব? এ কি পান করা যায়? কি করে সম্ভব? ভাবছে তবে বোধহয় ভিতরে যে চরণটা আছে দ্বিতীয় চরণটা ভালো। বলছি মনিবার, এই চরণটা তুলে তোমার দ্বিতীয় চরণটা বাহির করে দাও। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চরণটা বাহির করে দিল, দেখছে তার অবস্থা আরো খারাপ, পোকা হয়েছে, মাংস পোকা খুশে খুশে পড়ছে। কি করে পান করব? কি করে সম্ভব? এই জল আমি কি করে পান করব? এই অসহ্য যন্ত্রণা এটাও সহ্য করতে পারছি না, কিন্তু এই জল কি করে পান করব? কিন্তু উপায় নেই। সরোবর থেকে জল এনে চরণে দিয়েছে, সেই জলটা হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, দেখছে তার মধ্যে কিছু পোকা মাংস ঘুরে ভেসে বেড়াচ্ছে। না, পারবো না, আমি মুখে দিতে পারবো না। তাই নিজের নাসিকায় সুখে মস্তকে ধারণ করেছিলেন। তখনই বলে উঠেছিলেন, ওরে হে রাজা, আজ চরণ ধৌত জল পান না করে নাসিকায় সুখেছিস আর মস্তকে ধারণ করেছিস। এই যে তুই নাসিকায় সুখেছিস, এর জন্য পরের জন্মে তুই হবি কালীয় নাগ, আর মস্তকে ধারণ করেছিস বলে তোর উদ্ধার সেদিনই হবে যেদিন ওই মস্তকের উপরে অনাদি আদি গোবিন্দ নৃত্য করবেন। তাই গৌর হরি বল। তোর কি তৃষ্ণা পেয়েছে?
যদি পেয়ে থাকে চল, ওই দেখ কালিদাহের জল একেবারে টলমল টলমল করছে, চল তৃষ্ণা নিবারণ করে আসি। সখাগণে আনন্দ ধরছে না, মনের আনন্দে সবাই কালিদাহের তীরে গিয়ে এত সুন্দর জল টলমল করছে দেখে দল বেঁধে সবাই জলে নেমেছে, তৃষ্ণা নিবারণ করছে মা। কিন্তু বিষের যে ক্রিয়া সে তো দেখা দেবেই। আমরা দেখবেন অনেকে আছি এই জগতে, কেউ যদি কখনো ভুলবশত কোনো অন্যায় করে থাকে, আমরা বলি না যাকে না বুঝে করে ফেলেছে, এতে কোনো অপরাধ হবে না, বলি না। তার মানে একটা প্রবাদ আছে, জেনে শুনে না জেনে বিষ পান করলে বিষও নাকি হজম হয়ে যায়। এ কথা কি সত্য মনে হয় বাবা? বিষ না জেনে পান করলে বিষ ক্ষমা করে দেবে? না জেনে কারেন্টে হাত দিয়ে তো কত মানুষ মারা যাচ্ছে, না জেনে ভুল করে আগুনে হাত দিলে আগুন ছেড়ে দেবে? তাই আজ ছোট ছোট রাখাল তারা জলে নেমে যখনই জল পান করছে, কারোর বুকের মধ্যে জ্বালা শুরু হলো, কেউ চোখে অন্ধকার দেখছে, কেউ বা বাক শক্তি হারিয়ে ফেলছে, একে অপরকে ডেকে জিজ্ঞাসা করছে, সখা কি হলো এটা, কেন জানি না কথা বলতে পারছি না। কেউ বলছে আমি চোখে অন্ধকার দেখছি, কেউ বলছে আমার বুকের মধ্যে জ্বলে যাচ্ছে, বল না ভাই কেন এমন হলো? কোনো সখা বলছে তবে কি এই জলে কোনো বিষ মিশ্রণ ছিল? তবে কি আমরা বিষ জল পান করেছি? আমরা তো তাহলে আর কানাইয়ের কাছে যেতে পারবো না। সখা এখন উপায়, কানাইকে যে কথা দিয়ে এসেছি ওর জন্য জল নিয়ে যাব। সখারা তাড়াতাড়ি করে তাদের যখন বুকের মধ্যে জ্বালা করছে, ওই অবস্থাতেই কানাইয়ের জন্য জল নিয়ে যাবে বলে যেই না জল হাতে করে নিয়ে তীরে উঠতে যাবে, হঠাৎ আছাড় খেয়ে পড়লো কালিদাহের তীরে। কোন সখা অর্ধেক জলে অর্ধেক তীরে, কোন সখা কোন রকমে হামাগুড়ি দিয়ে তীর পর্যন্ত উঠেছে, আর দাঁড়াতে পারছে না। এক একজনের এক এক অবস্থা, অসহ্য জ্বালা যন্ত্রণা ভোগ করছে, আর কানাইয়ের নাম অঙ্কিত করে কানাই কানাই বলে যাচ্ছে। কানাই রে ওরে আমার প্রাণের ভাই, কানাই রে একটিবার আয় ভাই, এই জঙ্গলে যতবার বিপদ হয়েছে তুই আমাদের বিপদ থেকে রক্ষা করেছিস, আজ তো তুই আমাদের কাছে নস, তবে কি আজ আমরা আর মারা যাব, আর আমরা বাঁচবো না? কানাই একটিবার আয়, একটিবার আয় কানাই, তোকে ছেড়ে এসেছি বলেই আজ এমন বিপদ হলো আমাদের। কানাই তুই কোথায় আছিস? কানাই নাম অঙ্কিত করে কাঁদছে আর বলছে, জানিস বন্ধু, তোকে কথা দিয়েছিলাম তোর জন্য জল নিয়ে যাব, কিন্তু আর বোধহয় শক্তি নেই, আর যেতে পারবো না। তুই যেন ভুল বুঝিস না, এটা যেন ভাবিস না, যার যার তৃষ্ণা নিবারণ করে তোকে ভুলে গেছি। জানিস কানাই, কালিদাহের বিষ জল পান করে যদি আমরা মরেও যাই তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোর কাছে যেতে পারলাম না, তোকে একবারে দেখতে পারলাম না, তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না। কানাই তুই আমাদের ক্ষমা করে দিস, যদি মারা যায় তাই মৃত্যুর আগে তোকে জানিয়ে রাখি কানাই, এ জন্মে তোর সঙ্গী হয়েও স্বাদ মেটেনি আমাদের, যদি আবার আমাদের মানব কুলে জন্ম দিস, যেন সঙ্গ ছাড়া আমাদের করি করিস না যেন সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করিস না আমাদের জন্মে মিটিল
ওরে কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই আমাদের এই জন্মে সাধে মিটিল না রে আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। কানাই শুনেছি মৃত্যুর আগে যদি কেউ তোর বদন দেখতে পায় সে নাকি পরজন্মে তোর সঙ্গী হতে পারে। ওরে আমার প্রাণের ভাই যদি বিদায় নেবার আগে তোর বদন দেখতে পাই আমরা পরজন্মে আবার সঙ্গী হতে পারব। তাই তোর কাছে জানিয়ে রাখি কানাই রে একটিবার দাঁড়ায় আমাদের আখির আগে। ওরে ভাই একেবারে দাঁড়া আমাদের আমাদের আখির আগে যেন তোর বদনে দেখে ওরে কানাই রে যেন তোর বদনে দেখে আমি না মরেতে পারি। একবারে দাঁড়া আমাদের আখির আগে। ওরে ভাই তোর বদন দেখিলে ওরে ভাই গৌর হরিব ওরে ভাই মরতে পারি একবার দাঁড়াই আমাদের ওই না আখির আগে আমাদের জন্মে সাধ ওরে কানাই রে হরিবল হরিবল ওরে আমার ওরে আমার প্রাণের কানা আমাদের জন্মে সাধ মিটিল মিটিল না রে কানাই দাঁড়া একবার আখির আগে। আমাদের জন্মে সাধে
আবার দাঁড়ায় আমাদের আখির আগে। কানাই শাস্ত্রে নাকি আছে, হালকারি ভাব রাখুন, যদি তোর বদনে দেখে কেউ মারা যায় তাহলে সে পরজন্মে তোর সঙ্গী হতে পারে। তাই আমাদের তো এ জন্মে স্বাদ মিটলো না ভাই। তোর কাছে একটা নিবেদন, বিষ জল পান করে প্রাণ হারাবার আগে যদি তোর মুখটা একবার দেখতে পাই কানাই রে, আর শাস্ত্রের কথা যদি সত্য হয় তাহলে ভাই তোর বদন দেখে মরলে আমরা পরজন্মে তোকে আবার পাবো। হরি বল হরি বল। পরজন্মে তোকে আবার পাবো। আমাদের জন্মে স্বাদ মিটল না রে, আমরা পরজন্মে তোকে আবার পাবো। যদি তোর বদন দেখে আমরা মরিতে পারি কানা, পরজন্মে তোকে আবার পাবো। তোকেই পাবো। হরি বল। তোর বদন হেরে জানো আমরা মরতে পারি। আমাদের জন্মে মিটিল না রে, আমরা পরজন্মে আমাদের জন্মে হরি বল। পরজন্মে আবার আমাদের জন্মে সাথ মিটল না রে, আমাদের জন্মে সাথ মিটল না রে। পরজন্মে আবার পাবো। সখাগণ কানাইকে স্মরণ করছে আর কালীদহের তীরে সবাই কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে। গোবিন্দ কি জানে না বাবা? সবই তো তিনি জানেন, কিন্তু তিনি হঠাৎ কি করলেন, বংশীবট থেকে উঠে এক পা দুপা করে হাতে বাঁশিটা নিয়ে বেনুটা নিয়ে কালীদহের তীরে এসেছে। এসে দেখতে সবাই শুয়ে আছে তীরে। কিরে সখা, কথা দিয়েছিলি জল নিয়ে যাবি, বেশ তো তৃষ্ণা নিবারণ করে দিব্যি ঘুমিয়ে পড়েছ, বলি আমার কথা সব ভুলে গেছো বুঝি? লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে করুণাময়, এমন কথা বলো না। ওরা যে বিষ জল পান করে প্রাণ হারিয়েছে, ভুলে যদি কেউ যায় সে হলো আমরা, কিন্তু ওরা তোমায় কি করে ভুলবে? ওরা যে তোমার কথা স্মরণ করতে করতে প্রাণ ত্যাগ করেছে, ওদের তুমি বাঁচাও, বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো।
গোবিন্দ দেরি না করে সখাগণকে প্রাণে বাঁচাচ্ছে, বিষের ক্রিয়া দূর করছে মা। কেমন ভাবে? দেরি না করে যোগমায়াকে স্মরণ করলেন, লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। এই যোগমায়াকে ইনি হচ্ছেন যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সেই যোগমায়া গোবিন্দের সঙ্গেই এসেছেন, সেই যোগমায়া যোগেশ্বরী। আর মা দুর্গা যিনি হলেন গোবিন্দের মহামায়া। হ্যাঁ, তো মহামায়া হলো দুর্গা মা, আর যোগমায়া হলো যিনি কংসের হাত থেকে উঠেছিলেন, যিনি যোগাযোগ ঘটান, লীলার সহায়কারিণী, যিনি অন্তরঙ্গ শক্তি গোবিন্দের, আর বহিরঙ্গ শক্তি হলো মহামায়া, দেবী মহামায়া। তো আজ সেই যোগমায়া অহরহ গোবিন্দের লীলায় সহযোগিতা করেন, আর মাকে স্মরণ না করে গোবিন্দ কোনো লীলা করেন না। তাই যোগমায়া এবার তাকে ডাকছে, স্মরণ করেছে মা যোগমায়া যোগেশ্বরী, তাকে স্মরণ করেছে। আর স্মরণ করা মাত্রই মা যোগমায়া এসে উপস্থিত। বলো প্রভু কেন স্মরণ করেছো? মা আমার সখাগণকে তুমি বাঁচিয়ে তোলো। মা দেরি না করে এবার কি করলেন? এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, আহা এত বলি মা তখন মায়া যে করিল। এত বলি দেখো না, এত বলি মা তখন মায়া বিস্তার করিল। মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো, মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো, ওই না মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো। মেঘেরি কারণে সুধা বরিশন ওই হলো, না মেঘের কারণে, ওই না মেঘের কারণে সুধা বরিশন হলো। সুধার পরশে সবাই জাগিয়া উঠিল। হরিবল হরিবল গায় গৌর হরিবল। ওই দেখো সুধার পরশে সবাই জাগিয়া উঠিল। সুধার পরশ যেই পেয়েছে বিষের ক্রিয়া দূর হয়েছে, আর যেই না বিষের ক্রিয়া দূর হয়েছে সখাগণ সবাই উঠে দেখছে ভাই কানাই সামনে দাঁড়িয়ে। ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরে বলছে কানাই চল চল কানাই ঘরে ফিরে যায়, চল চল কানে ঘরে ফিরে যায়, চল চল কানাই ঘরে ফিরে বলে যায়। কানাই ঘরে ফিরে যায়, এখানে আর থাকবো না ভাই, চল চল ঘরে ফিরে যায়। এখানে আর থাকবো না ভাই, চল চল ঘরে ফিরে যায়। সুধার পরশে আবার মেঘাবৃত হলো। মায়ারি কারণে এবার মেঘাবৃত হলো। সুধার পরশে যখন বিষের ক্রিয়া দূর হয়ে গেল, সখাগণ দেখছে সর্বনাশ, কানার যদি কিছু হয়ে যায় ওকে তো আমরা বাঁচাতে পারবো না, আমরা মরে গেছি কিন্তু আমাদেরকে ও বাঁচিয়ে দিয়েছে, কিন্তু ওর যদি কিছু হয় আমরা বাঁচাবো কি করে? সে মন্ত্র তো আমাদের জানা নেই। কানাইকে জড়িয়ে ধরে বলছে ভাই এদিকে আর আসবি না, চল ঘরে ফিরে চল। কিন্তু কানাই তো কোনো কথাই শুনছে না। এটাই তো তার সুযোগ কালিওকে উদ্ধার করবার জন্য। ধীরে ধীরে গোবিন্দ কালিয়দাহের তীরে এসে দাঁড়ালেন। কালিদাহের তীরে এসে চারিদিকে দেখছে কালিদাহের দৃশ্যটা কেমন। মহাজন পদাবলিতে বললেন দেখো দেখো আজ কালিদাহের দৃশ্যটা কেমন জানো? কালিন্দির একদাহে, কালিন্দির একদাহে, কালিন্দির একদাহে, ওই না কালিন্দির একদাহে, কালিও না তাহার হে, ওই না কালিন্দির একদাহে, কালিও না তাহে রহে। বিশ্বজল দহন সমান রে আহা মরি রে, সুজল আহা মরি রে বিশ্বজাল, 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 কালিন্দির এক দহে কালিও না তাহার হে, বিশ্বজল দহন সমান। বিষ জলটা কেমন বললেন? দহন অর্থাৎ আগুনের ন্যায়, এমনই বিষের ক্রিয়া। শুধু তাই নয়, সেই কালিদাহের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তার অবস্থা কি হয়? তাহার উপরে বাই পাখি যদি উড়ে যায়, তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণে, আর পরে তাহা তেজিয়া পরাণে, পরে তারা তেজিয়া পরাণে, বিষেও থালিছে জলে প্রাণী যদি যায় কুলে, বিষ থালিছে জলে
তেজিয়া পরাণে ওই না মরি তারা তেজিয়া পরাণে আরে মরি তাহা তেজিয়া পরাণে স্থাবর জঙ্গম যত কুলি মরি আছে কত তারা বিষজল সহিতে না পারে। ভগবান কৃষ্ণ চিন্তা করলেন কালিওকে উদ্ধার করতে হবে, তাই দেরি না করে বা তিনি কি করলেন, এক পা দুপা করে বৃক্ষের উঠছে কদম্ব বৃক্ষের ডালে জলে ঝাঁপ দেবে। দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প ওই না দেখি যদু ওই না দেখি যদু নন্দন দুষ্টু সর্প বিনাশন উঠিলেন কদম্বের ডালে আর উঠিল কদম্বের ডালে উঠিলেন কদম্বের ডালে তাহারই উপরে চড়ি ঘনমালে শটে মারি, তাহারই উপরে চড়ি ঘনমালে শটে ওই না তাহার উপরে চড়ি বনমাল সাথে ঝাঁপ দিল কালী দহের জলে। আর ঝাঁপ দিল কালী দহের জলে কালীয় দহে যেই ঝাঁপ দিয়েছে জল টলমল টলমল শব্দ শুনে হঠাৎ কালীয় না ঘুমিয়েছিলেন, তিনি ঘুম থেকে উঠে চারিদিকে ফনা বিস্তার করে দেখছে যে কোথা থেকে জলের শব্দটা হলো। ফনা বিস্তার করে কালীয় দেখিতে লাগিল, বিস্তার করে কালিও দেখিতে লাগিল মহাজন লীলার পাশে দাঁড়িয়ে গোবিন্দের এই লীলা দর্শন করে মহাজন নিজেই ঠক ঠক করে কাঁপছে। রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল, রায় শেখর ভয়ে কাঁপিতে দেখো না রায় শিখর ভয়ে কাঁপিতে লাগিল। বোঝা তো যায় না, না না বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, বোঝা তো যায় না আমার গোবিন্দের লীলা কিছু বোঝা তো না না যায় না না, গোবিন্দের লীলাকে কিছু বোঝা তো যায় না। আমার গোবিন্দের লীলা কিছু যায় রে লীলার বলি হরি, গোবিন্দের রায় লীলা গৌর জয় লীলার বলে হরি, গোবিন্দের লীলা কিছু জয় লীলার বলে হরি, গোবিন্দের লীলা কিছু জয় লীলার বলে হরি, গোবিন্দের লীলা কিছু জয় লীলার বলে হরি, বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কিছু বোঝা তো যায় না অবাক হয়ে মহাজন দেখছে কি যে হবে কে জানে, হা করে তাকিয়ে লীলা দর্শন করছে। আর এদিকে গোবিন্দ জলে ঝাঁপ দিয়ে কালীয়নাগ চারিদিকে ফনা বিস্তার করে দেখছে ছোট্ট একটা বালক জলে সাঁতার দিচ্ছে। ওরে দুষ্টু বালক, তোর এত বড় সাহস, আজ পর্যন্ত কোনো প্রাণী আমার দহে এসে ফিরে যেতে পারেনি, প্রাণ ত্যাগ করেছে, আর তুই কিনা এখনো আমার বক্ষের উপর দিয়ে সাঁতার দিস। তুই তো যেমন তেমন বালক নস, এত বড় সাহস আমার বুকের উপর দিয়ে সাঁতার দিস। আমার নাম কালীয়, চিনিস না, তোকে যদি আমি ধরতে পারি আমার অঙ্গ দ্বারা বেষ্টন করে তোকে পিষে মেরে ফেলবো। ভগবান ভাবলেন ভক্তের মনে বাসনা আমাকে ধরবে, ধরা তো দিতেই হবে। তাই দেরি না করে এবার কালীয় না গোবিন্দের পাঁচু পাঁচু ছুটছে, আর গোবিন্দ সাঁতার দিতে দিতে যেই না ধীরে ধীরে সাঁতার দিচ্ছে, কালীয় নাগ দ্রুত গতিতে ছুটে গিয়ে গোবিন্দকে অঙ্গ দ্বারা বেষ্টন করেছে। বেষ্টন করেছে, গোবিন্দ মৃদু মৃদু হাসছে, আর কালীয় নাগ বেষ্টন করে ঘর্ষণ করতে শুরু করেছে। কিছুক্ষণ পর নিজের দেহটাই জ্বলে উঠেছে। মা কেন না, সেখানে তো আর নেই গোবিন্দ, বেষ্টনের মধ্যে আর নেই, গোবিন্দ উঠে গেছে। আর কালীয় নাগ নিজের অঙ্গ ঘর্ষণ করতে করতে যেই না জ্বালা হয়েছে, হঠাৎ তাকিয়ে দেখছে তার বেষ্টনে নেই, গেল কোথায়। আবার চারিদিকে দেখছে, এ তো যেমন তেমন বালক নয়। ওরে দুষ্টু বালক, এত বড় সাহস তোর, আমার বুকের উপর দিয়ে সাঁতার দিয়ে যাস, আমার বেষ্টন থেকে উঠে যাস। এবার যদি তোকে ধরতে পারি তোকে আর বেষ্টন করব না, আমি তোকে গ্রাস করে নেব, খেয়ে ফেলবো তোকে। এবার ছুটছে আবার গোবিন্দকে দর্শন করে পাঁচু পাঁচু ছুটছে। এখন গোপাল তো খেলছেন মা কালীনাগের সঙ্গে, কালীয় নাগও ছুটছে। আরে হঠাৎ গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে যায়, যেন মনে হচ্ছে দিনের বেলায় রক্ত বরিশিত হচ্ছে, বর্ষণ হচ্ছে, রুধির বরিশন। এখনো অমঙ্গলের চিহ্ন দেখে মা যশোমতীর মনটা চঞ্চল হয়ে গেল। এমন কেন হচ্ছে? চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আজ বলরাম বনে যায়নি, ওই যে কংস মহারাজ দুষ্ট রাজা না জানি কোন বিপদে ছেলে আমার গোপালকে ফেলবে, কোনো বিপদ হলো না তো। মায়ের মন চঞ্চল হয়ে গেল। মা আমার পাগলিনীর ন্যায়
ছুটতে ছুটতে নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ কেন জানি না আমার ভালো লাগছে না, আমার মন যেন কু ডাকছে মহারাজ, চারিদিকে এমন অমঙ্গলের চিহ্ন, কিছু হলো না তো আমার গোপালের। মা চারিদিকে তাকিয়ে তাকিয়ে দর্শন করছে, কি অবস্থা। আহা দিবসে আধার, দিবসে আধার মানে দিনের বেলা আধার অন্ধকার, দিবসে আধার গোকুল নগর সঘনে কাপায়ে মোহি। আর দিবসে আধার গোকুল নগর সঘনে কাপায়ে রুধির বরিখে মানে রুধির বরিশন, নয়ন নিমিখে। মা যদি কোনো বিপদ আসে আমাদের চোখের পাতা লাফায় না, আমরা বলি না চোখটা কেন লাফাচ্ছে, তবে কি কোনো অঘটন ঘটবে। মা ঠিক সেইভাবেই বোঝাচ্ছে মহারাজ, রুধির বরিখে নয়ন নিমিখে সদাই দেখায় মোহে। মহারাজ দিনের বেলা কেন বলো আধার হলো, মহারাজ ওই না দিনের বেলায় কেন হরিব এমন আধার হলো, তবে কি আমার গোপালে কোন অমঙ্গল হলো, দিনের বেলা কেন আধার হলো। মহারাজ রুধির বরিখে নয়ন নিমিখে সকলে দেখায় মোহে। রুধির বরিখে নয়ন নিমিখে সবাই দেখায় মা যশোমতীর অন্তর কাঁদছে, সন্তানের কোনো অমঙ্গল হলে আগে মায়ের অন্তর কাঁদে। কি হলো, আমার যে আর ভালো লাগছে না। মাকে ব্যাকুলিত দেখে তাড়াতাড়ি করে মহারাজ মা যশোমতীকে নিয়ে এলাকায় সমস্ত ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো তোমরা জানো, তোমরা কি বলতে পারো আজ আমার বলরাম বনে যায়নি, আমার গোপাল বনে কেমন আছে? তোমরা কি কেউ যমুনার ধারে গিয়েছিলে? কেউ কে বলতে পারবে? ব্রজবাসীগণ বলে উঠলেন, মা আজ তো বলরাম বনে যায়নি, হয়তো তোমার মনে হচ্ছে না জানি গোপালের কিছু হয়েছে। না না, গোপালের কিছু হয়নি মা, গোপালের কিছু হয়নি। মা বলছে, দেখ তোরা বলছিস ঠিকই, আমার মন যে মানছে না, কেন জানি না বারবার অন্তরে সাড়া দিচ্ছে। চেয়ে দেখ চারিদিকে কেমন অমঙ্গলের চিহ্ন, কিছু কি হলো আমার গোপালের? গত নিশীতে আমি স্বপ্ন দেখেছি। মাতা যশোমতী বলছে, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে, আমারও গোপাল ভুজঙ্গে বেড়ালো জড়ালো বিষম বিষে। আমি গত নিশীতে স্বপ্ন দেখেছিলাম আমার গোপাল গোষ্ঠে যাওয়ার সময় এক বিষধর সাপ আমার গোপালের সর্বাঙ্গ বেষ্টন করেছে। আর তাই না দেখে সখারা ভয়ে ভীত হয়ে সবাই যে যার মতো ছুটে পালিয়েছে। একাকী আমার গোপাল বেষ্টনের মধ্যে থেকে
কোনো বন্ধুকে সখাকে না পেয়ে শুধু চিৎকার করে মা মা বলে ডাকছে। দেখ আমি যে কুস্বপ্ন দেখেছি গত নিশীতে, আমার মন বলছে গোপালের কিছু হয়েছে, তোরা একটু নিয়ে চল। মায়ের কথা শুনে আর কি তারা চুপচাপ থাকে, মাকে নিয়ে এবার সবাই চললেন বনমাঝে। সেইখানে মা যশোমতী ব্রজবাসী আবল বৃদ্ধ বনিতা সকলে একত্রিত হয়ে সেই কালিদাহের তীরে এসে দাঁড়ালেন। হঠাৎ দেখছি সবাই দাঁড়িয়ে আছে, গোপাল নেই। মা জিজ্ঞাসা করলেন, কিরে শ্রীদাম, এই সুদাম, মধুমঙ্গল, তোরা সবাই আছিস, আমার গোপাল কোথায়? কিরে বল, আমার গোপাল কোথায়? মাকে দেখে শ্রীদাম সখার বাকশক্তি হারিয়ে গেছে। বড় মুখ করে মাকে বলেছিল, গোপালের কিছু হবে না মা, তুমি আমার হাতে গোপালকে দাও। আজ সেই গোপাল কালিদহের জলে ডুবে গেছে। যদি সে আর প্রাণে বেঁচে না থাকে, আমি মার হাতে কাকে তুলে দেব? কি বোঝাবো মাকে, বলবো কি? মা বলছে, শ্রীদাম বল, আজ বলরাম বনে আসেনি, তুই বলেছিলি গোপালের কিচ্ছু হবে না, বলে তোরা তো সবাই আছিস, আমার গোপাল কোথায়? বল, উত্তর দে। গোপাল, মা শ্রীদাম সখা আর কিছু না বলে শুধুমাত্র ওই কালিদহের দিকে দুটি অঙ্গুলি হেলন করে মাকে শুধু ইশারায় জানালেন, কালিদহের জলে। মা আমার ওই কালিদহের জলে দেখছে তার পুত্রের বনফুলের মালা দুলছে, ভাসছে। গোপালের বনফুলের মালা ভাসতে দেখে মাথার চূড়া ভাসছে। মা তীরে দাঁড়িয়ে গোপালের দিকে দুটি বাহু প্রসার করে বলছে, গোপাল তুই কালিদহের জলে কেন ঝাঁপ দিয়েছিস? এ কি দেখছি আমি? গোপাল, কার পরে অভিমান করে তুই এমন করে জলে ঝাঁপ দিয়েছিস? মা গোপাল গোপাল বলতে বলতে মূর্ছা গেলেন। কিছু সময় পর মায়ের চৈতন্য হলো। আবার মা কালিদহের তীরে বসে দুটি বাহু প্রসার করে ডাকছে গোপালকে, গোপাল রে গোপাল রে, হরে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, আপডাউন করতে হবে না। একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে কাঙালিনী বলে কি তুই দিবি না
নয়নের মনি রে তুই নয়ন হারা দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি গোপাল রে ওরে আমার নয়ন মনি ওরে গোপাল ওরে গোপাল রে ওরে ওরে আমার নয়ন মনি রে ওরে আমার প্রাণের গোপাল 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 শুধু একবার আমায় মা বলে ডাক ওরে আমার নয়ন মনি নয়ন তারা যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজা আবার সবারই কানে তোর বিরহেতে কাঁদিয়ালি কো শ্রীদাম সুদামিকে দে হয়েছে বেকুল তোর বিরহেতে কাঁদে অলিকুল হৃদমে সুদামে কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারা দে গোপাল সারা দে গোপাল রে আয় গৌর হরি সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল একবার ফিরে আয় ওরে আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মা কাঁদছে নন্দ মহারাজ বললেন ব্রজবাসীকে তোমরা কাঁদছো কেন তোমাদের তো আনন্দের কথা আমার গোপাল তোমাদের ঘরে গিয়ে ননি চুরি করে খেত গাভীর বাছুরি ছেড়ে দিয়ে দুগ্ধ পিয়ায়ে দিত প্রতিদিন এসে নালিশ করতে আর কোনোদিন আমার গোপাল যাবে না আর কোনোদিন কোনো রকম কোনো ক্ষতি করবে না তোমাদের তোমাদের তো আনন্দ হবার কথা তবে তোমরা কেন কাঁদছো বলো তবে দেখো আমার দিকে চেয়ে দেখো
সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র, যে ছাড়া বাবা বলে ডাকবার আর কেউ নাই। প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র সন্তান কামনা করে, কেন জানো? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য, শ্রুতিমূলে বদন দিয়ে হরিনাম শোনাবার জন্য। কিন্তু দেখো, আজ একমাত্র সন্তান ছিল না, সন্তান তো ভালোই ছিলাম, দিলই যখন প্রভু তবে কেন দিয়ে আবার কেড়ে নিল? একটিবার বলো তো, শেষের দিনে শ্রুতিমূলে বদন দিয়ে কে আর আমাকে হরিনাম শ্রবণ করাবে? কে আমায় বাবা বলে ডাকবে? তোমরা কেঁদো না, তোমরা শান্ত হও। ব্রজবাসী গহনে দুটি বাহু প্রসার করে বলছি, কানাই তুমি ফিরে এসো। আমরা কোনো দিন আর ননী সেবা করলে তোমার বাড়িতে নালিশ করব না। প্রতিদিন ননির ভাণ্ড ঝুলিয়ে রেখে তোমার অপেক্ষায় আমরা বসে থাকব। এমন করে ছেড়ে চলে যেও না, ফিরে এসো। সবাই কাঁদছে, আর এদিকে গোবিন্দ চিন্তা করছে, তাই তো এত সময় তো অনেক খেলা হলো, কালিদাহের তীরে সবাই এসে আমার জন্য কাঁদছে, মা কাঁদছে, তাই আর দেরি নয়, কালিয়নাগকে উদ্ধার করে আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এদিকে দেরি না করে গোবিন্দ সাঁতার দিতে দিতে হঠাৎ কালিয়নাগের মস্তকে উঠে দাঁড়িয়েছে। যেই না মস্তকে দাঁড়িয়েছে, মাথা নিচু হয়ে গেছে, পদাঘাত করছে গোবিন্দ আমার। মহাজন বললেন, দেখো দেখো, প্রতি ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনাতে ফনাতে দমন করি, নটবর রঙে নাচায়ে হয়, নটবর রঙে নাচায় হরি, নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, নৃত্য করিছে, কালিয়নাগের শিরোপরি নৃত্য করিছে, কালিয়নাগের শিরোপরি নৃত্য করিছে। আহা নটবর রঙে নাচায়ে হরি, নটবর রঙে নাচায় হরি। যখন পদাঘাত করছে বাবা, নিজের চরণ দিয়ে আঘাত করছে, যতবার আঘাত করছে ততবার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। আর তাই না দেখে কালিয়নাগের স্ত্রী সুরপিনীগণ তারা সবাই মিলে করজোড়ে জগৎপতি গোবিন্দের চরণে স্তুতি করছে। মহাজন বললেন, দেখো নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগঙ্গিনী গণ করায় স্তুতি। দেখি ব্রজপতি হরষিত মনে, ব্রজপতি হরষিত মনে, ব্রজপতি হরষিত মনে। নাগঙ্গিনী গণের স্তুতিতে সন্তুষ্ট হয়ে প্রভু বলে উঠলেন, আমি তোমাদের স্তুতিতে সন্তুষ্ট, তোমরা বর চেয়ে নাও। বলে উঠলেন, হে জগৎপতি, বরই যদি দিতে হয় আমার পতির প্রাণ ফিরিয়ে দাও। গোবিন্দ বললেন, অসম্ভব, এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বিষের কোনো ক্রিয়া আমি রাখবো না। যে কালিদাহের জল পান করে সখাগণ প্রাণ হারিয়েছে, কত প্রাণী প্রাণ হারিয়েছে, মধুময় বৃন্দাবনে তার কোনো স্থান নেই। হে প্রভু, তুমি যদি এমন কথা বলো, যাকে তুমি যা দিয়েছো সে তো তোমায় সেই জিনিস দিয়েই সেবা করেছে। আমার স্বামী হৃদয়ে দিয়েছো তুমি বিষ, তাকে তো তুমি অমৃত দাওনি। আজ তুমি এসেছো তার কাছে, তোমাকে বিষ দিয়েই সেবা করেছে। আর এতেও যদি বলো অপরাধ, তাহলে আমরা তো কোনো অপরাধ করিনি। পতিকে হারিয়ে আমরা কোথায় থাকবো, কার আশ্রয়ে থাকবো? গোবিন্দ বললেন, বেশ, তোমাদের আশা পূরণ করব, তবে একটা শর্ত, তোমরা এখানে আর থাকবে না, তোমরা চলে যাবে রমণক দ্বীপে। সেখানে তো গরুরের ভয়, গরুর দেখলে আমাদের খেয়ে ফেলবে, খাবে না। কেননা আমি যে তোমাদের মস্তকের উপরে দাঁড়িয়ে নৃত্য করলাম, চেয়ে দেখো মস্তকের উপরে চরণ চিহ্ন আছে। যদি গরুর আসে তোমাদের কাছে, তখন তোমরা কি করবে? মাথা নত করে দেখাইয়ে দিবে, নত করে দেখাইয়ে দিবে, মাথা নত করে দেখাইয়ে দেবে, চরণ চিহ্ন দিলাম মাথায় নত করে দেখাইয়ে দিবে, চরণ চিহ্ন দিলাম মাথায় আর ছুতে পারবে না গো, আর ছুতে পারবে না গো, চরণ চিহ্ন দিলাম মাথায় আর ছুতে পারবে না গো, মাথা নত করে দেখাইয়ে দিবে। বেশ, তাই হবে প্রভু। গোবিন্দ বললেন, তোমাদের ইচ্ছা পূরণ হলো, এবার আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দিয়ে এসো। কালিয়নাগের মস্তকে দাঁড়ালেন গোবিন্দ,
এবার কালিয়নাগ ধীরে ধীরে তীরে উঠছে, আর এদিকে সুরূপিণীগণ পাশে দাঁড়িয়ে আছে, একসাথে সবাই উঠছে গোবিন্দকে নিয়ে। তাই না দেখে সখাগণ দর্শন করে বলে উঠলেন, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। আহা, সখাগণ দূর থেকে গোবিন্দকে দেখলেন, মা যশোমতী অবাক দৃষ্টিতে চেয়ে আছে, এত বড় সাপের মাথায় আমার ছোট্ট গোপাল। যেই না মুখের দিকে চেয়ে আছে, ব্রজবাসীগণ বলে উঠলেন, এত বড় সাপের মাথায় দাঁড়িয়ে নৃত্য করেছে তোমার গোপাল মা, চেয়ে দেখো, এ তো অপরাধ। এত বড় সাপের মাথায় দাঁড়িয়ে তোমার ছোট্ট ছেলে নৃত্য করেছে, তার মাথায় পা দিয়েছে, মানে এটা অপরাধ। তাহলে এর অপরাধ খণ্ডন করতে হবে। কিভাবে খণ্ডন হবে? বেশ, বললেন উপায় আছে মা। গোবিন্দ ধীরে ধীরে এবার মা যশোমতীর কাছে এলেন, আসা মাত্রই ক্ষীরসর নবনী সেবা করালেন, আর এদিকে বললেন, দেখো মা, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মামা আর ভাগ্নে দুজনকে এক পাতে বসিয়ে এক থালাতে খাওয়াতে হবে। যদি এক পাতে বসিয়ে খাওয়াতে পারো তবেই তার অপরাধ খণ্ডন হবে। কি বলছে? মামা ভাগ্নে এক পাতে করালে ভোজন, মামা ভাগ্নে এক পাতে করালে ভোজন, আহা মামা ভাগ্নে এক পাতে করালে ভোজন। আরে আরে মামা ভাগ্নে এক পাতে করালে ভোজন, সর্বমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন, সর্বমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন, সব মঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। ওমা খাওয়াতে কি পারবে, খাওয়াতে কি পারবে, বলো খাওয়াতে কি পারবে, খাওয়াতে কি পারবে, মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি পারবে। মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি পারবে, মা বলছে, ওই না, সর্বমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরই বচন। আহা, খুব সুন্দর। পারবো না কেন? আমার কি অভাব আছে? হ্যাঁ, আমি তো রাজরানী, আমার তো অভাব নেই। তা শুধুমাত্র মামা ভাগ্নে কেন, তোদেরও সবার নিমন্ত্রণ রইল, তোরা সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাবি। এখন মামা ভাগ্নে মানে গোবিন্দ যদি ভাগ্নে হবে, মামাকে, মা যশোমতীর ভাইকে আয়ানকে নিমন্ত্রণ করেছে। এখন আয়ান দিদির বাড়ি নিমন্ত্রণ পেয়ে আনন্দ ধরছে না, সময় মতো দিদির বাড়ি এসে হাজির। পরের দিন যেই না দিদির বাড়ি এসেছে, এখন দিদি জানে ভাই কি কি খেতে ভালোবাসে। কি মা, আপনারা জানেন তো আপনাদের ভাইরা কি খেতে ভালোবাসে? এখন দিদি ভাইয়ের পছন্দ মতো রান্না করেছে যথারীতি। এখন সময় মতো ভাই এসেছে, ভাইকে আপ্যায়ন করে ডেকে ঘরে বসিয়ে এবার সেবার থালা সামনে দিয়ে সব কিছু সাজিয়ে দিয়ে এবার গোপালকে ডেকে বসালো। দুইজনে বসে আছে, মাঝখানে থালাটা আছে সেবার থালা। এখন মামা বলছে, ভাগ্নে তুমি ছোট, আগে তুমি শুরু করো। এখন ভাগ্নে বলছে, না মামা তুমি অতিথি, তুমি আগে সেবা করো। দুইজনের মধ্যে কথা হচ্ছে, হঠাৎ গোপাল চিন্তা করছে, আমি যেহেতু ছোট তাহলে আমি আগে সেবা করি। এবার দুষ্টু গোপাল তো আবার এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, মা সেই একটুখানি মুখে দিয়ে বেরিয়ে গেছে, আর মামা একা একা সেবা করছে। সেবা করতে করতে এত ভালো লেগেছে যে দ্বিতীয়বার আরেকবার যে চাইবে তাতে আবার লজ্জাও করছে, চাইতে পারছে না। কি করে বলবো, দিদি খুব ভালো লেগেছে, আরো একটু দাও। এখন সোজাসুজি দিদি আরো একটু দিয়ে যাও এ কথাটা না বলে একটু ঘুরিয়ে বলছে, ও দিদি, দিদি বড় ভালো হয়েছে, বড় ভালো হয়েছে, বড় ভালো হয়েছে, তোমার হাতের মোচার ঘন্ট বড় ভালো হয়েছে, তোমার হাতে মোচা ঘন্ট বড় ভালো হয়েছে। ভালো হয়েছে, আর একটু দেব? ও দিদি, দিদি দেবে? বেশ, আর একটু দাও না দিদি, আর একটু দিদি আর একটু দাও না, বড় ভালো হয়েছে গো, আর একটু দাও ওই না, না বড় ভালো লেগেছে, আর একটু দাও না, তোমার হাতের মোচার ঘন্ট আর একটু দাও না, তোমার হাতের মোছার ঘন্ট আর একটু দাও না।
দেখবেন মা রান্নার গুণ গাইলে সঙ্গে সঙ্গে কিন্তু মায়েরা বলে, এটা মায়েদের স্বভাব, আর একটু দেবো। তা এখন আর একটু মোচার ঘন্ট দিয়ে সুন্দর করে একটা পেটিকা সাজিয়েছে। পেটিকার মধ্যে কটা শাড়ি দিয়েছে, কটা গহনা আর কিছু মিষ্টি। কার জন্য দিয়েছে? আয়ানের ঘরণীকে, রাধারানী, তার জন্য সাজিয়ে দিয়েছে। এই ভাই, এই দেখ শোন, এই এটা রাধারানীর জন্য। তো সেবা হয়ে গেলে এটার মধ্যে কটা শাড়ি আছে, কটা গহনা আছে আর কিছু মিষ্টি আছে। হ্যাঁ, বাড়িতে নিয়ে যাবে। মিষ্টি খেতে ভালোবাসে, বলছে আমার গিন্নি মিষ্টি খেতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে যাবি কেমন? বেশ। এখন আয়ানের সেবা হচ্ছে, আর এদিকে সুবল সখা, সে হচ্ছে মরম সখা। এই কানাই শোন, তুই না বলেছিলি রাধারানীকে দেখতে যাবি? একটা সুযোগ আছে ভাই, ওই দেখ ঘরের মধ্যে মা পেটিকা গুছিয়েছে রাধারানীর জন্য। তুই এক কাজ কর, ওর মধ্যে যা যা মা দিয়েছে সেগুলো আমাকে দিয়ে দে, আর ওর মধ্যে কি তুই চুপচাপ বসে থাক। মামা পেটিকাটা মাথায় করে নিয়ে রাধার কাছে পৌঁছে দেবে, আর তোর সঙ্গে রাধার দেখা হয়ে যাবে। তা যা বলেছিস ভাই, তাহলে চল যাই। দুইজনে ঘরের মধ্যে গিয়ে পেটিকা থেকে সব বের করে ভালো করে গোবিন্দকে বসিয়ে ভালো করে বেঁধে দিয়েছে। এদিকে মামার সেবা হয়ে গেছে, দিদির কাছ থেকে বিদায় নিয়ে এবার পেটিকা নিতে গেছে ঘরে। এখন গোবিন্দ তো বিশ্বম্ভর মূর্তি ধরেছে, মামার সঙ্গে একটু মজা করবে, দেখি মামা কি করে মাথায় তুলতে পারো। এবার নে, এটা নিয়ে যা, সাজিয়ে রেখেছি, নিয়ে যা। বলছি কি ভাই, আমার মনে হয় তো সেবাটা একটু ভারী হয়েছে। হ্যাঁ, পেটিকা কেন ভারী হতে যাবে? হ্যাঁ হ্যাঁ, সেবাটাই ভারী হয়েছে। বহুদিন পর দিদির বাড়ি খেয়েছিস তো, কিছু তো দেয়নি রে ভাই, কটা শাড়ি, কটা গহনা আর একটু মিষ্টি আছে। নে নে নে, নিয়ে যা। যশোমতী বলছে তুলতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। গোবিন্দ ভাবছে সর্বনাশ, মা যদি এসে দেখে যে পেটিকা ভারী, তাহলে ভার কেন খুলবে? খুলে যদি দেখে ওর মধ্যে আমি আছি, জনমের মতো রাধা দর্শন হয়ে যাবে আমার। ভয়ে ভীত হয়ে এবার কি করলেন গোবিন্দ? মায়ের পরশে হরি পাতিলা হইল, মায়ের পরশে হরি পাতিলা হইল, মায়ের পরশে হরি, মায়ের পরশে হরি পাতিলা হইল। ধীরে ধীরে মা তখন মাথায় তুলে দিল, ধীরে ধীরে মা তখন মাথায় তুলে নিল, ধীরে ধীরে মা তখন মাথায় তুলে নিল। ওই ধীরে ধীরে মা তখন মাথায় তুলে দিল। দিদি তাহলে এবার আমি আসি। যাও ভাই, আবার আসিস। এখন ঘর থেকে যেই না পথে নেমেছে, ভাবছে মামা তুমি রাস্তায় নামো, তারপর দেখছি। একটু একটু করে আবার ভারী হচ্ছে মা, ভারী হচ্ছে। কিছুটা পথ গিয়েছে, আর পারছে না। ভাবছি একটু বিশ্রাম করি, এত ভার। বেনাঝোপ দেখেছেন এখন আছে কিনা জানি না, এদিকে আছে কিনা। আছে আছে, দেখবেন কিছু কিছু জায়গায় এখনো আছে বেনাঝোপ, রাস্তার ধারে থাকে। এখন ওই বেনাঝোপের মধ্যে পেটিকাটা রেখে নিজে কিছুক্ষণ বিশ্রাম করে তাড়াতাড়ি করে আবার মাথায় করে নিয়ে যাচ্ছে। এসে গেছে প্রায় জটিলা ভবনের কাছাকাছি। এসে এবার হঠাৎ তার আদরের বোন একমাত্র কুটিলার সঙ্গে দেখা। আচ্ছা মায়েরাই বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? মানে শুধু যে বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায় তা কিন্তু নয়, এখানেও আছে। হাসি দেখো কত। যে অন্যের ভালো সহ্য করতে না পারে সেই তো কুটিলা। কুটমতি যা, সেই হচ্ছে কুটিলা। তার মুখ দেখলে আপনারা চিনতে পারবেন। অবশ্যই এখানে সেরকম মুখ আমি কাউকে দেখছি না। হ্যাঁ, সবই সুন্দর, খুব সুন্দর। এখন কুটিলা দূর থেকে দেখেছে দাদার মাথায় পেটিকা। দাদা, ও দাদা, দাদা
তোমার মাথায় ওঠে কিসের পেটিকা? দাদা বলছে, শোন কুটিলা, তোর সঙ্গে কেন বলবো? আমি না তোমার বোন? কি হয়েছে বললে? বলোই না কি আছে। ওই তো আজ দিদির বাড়ি নিমন্ত্রণ ছিল, সেবা করে এলাম, আর দিদি রাধারানীর জন্য ওই কটা শাড়ি, কটা গহনা আর কিছু মিষ্টি। দাদা, এর মধ্যে গহনা আছে? ও দাদা, আবার শাড়িও আছে। বলছি দাদা, দেখো আমি তো তোমার একমাত্র বোন, তাই না? আমি তোমার ওই জিনিস নেবও না, আমি খাবো না। একটু শুধু চোখের দেখা কি দেখতে পারবো না? দেখ কুটিলে, তোর স্বভাব মোটেও ভালো নয়, আমি তোকে দিতে পারবো না। ও দাদা, একবার তো দেখাও, একটি বার দেখাও। বেশ, এনে ধর। শোন, এক কাজ করিস, আমি আর ওদিকে যাব না, তুই আমাদের বোর ঘরে পৌঁছে দিস, কেমন? নে ধর। যেই না কুটিলার হাতে দিয়েছে, গোবিন্দ দেখছে সর্বনাশ। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হ্যাঁ, পড়বি না পড়বি একেবারে কুটিলার হাতে। ঠক ঠক করে গোবিন্দ পেটিকার মধ্যে কাঁপতে শুরু করেছে। এবার পেটিকা যখন কাঁপছে, কুটিলা বলছে, কি সর্বনাশ, পেটিকা কাঁপছে কেন? এর মধ্যে কি কোনো ভূত টুত আছে নাকি? আরে, কুটিলা বলছে, দাদা তুমি এই পেটিকা কেউ আসার সময় কোথাও রেখেছিলে? হ্যাঁ, ওই তো একটু প্রচণ্ড ভার তো ভাবলাম একটু বিশ্রাম করব। এখন এর মধ্যে গহনা আছে, শাড়ি আছে, ওই যে পথের ধারে যে বেনা ঝোপ আছে না, ওই ঝোপের মধ্যে। কি বললে? বেনা ঝোপের মধ্যে রেখেছিলে? ওর মধ্যে যত ভূতের বাস। ঠিক হয়েছে, এর মধ্যে রসগোল্লা, ওই বেনা ঝোপে ভূত মিলেছে। ওই রসগোল্লার লোভে ওই বেনা ঝোপ থেকে হয় কোনো ভূত, না হয় কোনো পেতনি ঢুকেছে। গোবিন্দ চিন্তা করছে, এই তো সুযোগ। ভেবেছিলাম পেটিকা খুলবে, আমি ধরা পড়ে যাব, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। পেটিকার ভিতর থেকে নাকে নাকে বলতে শুরু করলেন, এই কুটিলা, আমার নাম ঝুপকালী। আমি ওই সতী নারীর রক্ত খেতে ভালোবাসি। আমি ওই সতী নারীর রক্ত খেতে ভালোবাসি। শুনেছি তুই সতী আর তোর মা সতী, ওরা দুজনেই সতী। তোদের দুজনের ঘাড় মোটকে রক্ত খাবো। দুজনের ঘর মোটকে রক্ত খাবো। কুটিলা চিন্তা করছে, সর্বনাশ, এখন উপায়? বলছে, দেখো ও মা, কে বলেছে? এতদিন কুটিলা কি বলতো, আমি আর আমার মা বৃন্দাবনের সতী রমণী। আজকে ভয়ে ভীত হয়ে বলছে, ধুর, কে বলেছে আমরা সতী? আমিও সতী নই, আমার মাও সতী নয়। তবে জানো মা, তুমি যদি রক্ত খেতেই চাও, তোমাকে এক জায়গায় পৌঁছে দিয়ে আসি। সে শুধু সতী নয়, সে মহাসতী, আমাদের ঘরের বউ। তার কাছে পৌঁছে দেব, তুমি ওর ঘাড় মোটকে রক্ত খাবে। তাতেও যদি স্বাদ না মেটে, ওর পাশে অষ্টসখী থাকে, ওরাও সতী রমণী। তুমি পারলে ওদেরও ঘাড় মোটকে খেও, শুধু আমাদের খেও না। ভিতর থেকে বলে উঠলেন, তবে তার কাছে আমায় পৌঁছে দিয়ে তোরা 7 দিনের জন্য বাড়ি থেকে চলে যা। বলে, 7 দিন কেন, যদি 14 দিনের জন্য বলো তাও যেতে রাজি, আমাদেরকে প্রাণে মেরো না, পৌঁছে দিয়ে আয় তার কাছে। এবার পেটিকা মাথায় করে নিয়ে রাধারানী মন্দিরে। বৌদি, এতদিন বৌদি বলে ডাকতো না, বিপদে পড়লে মানুষ কত না ছলনা করে। এখন আর বৌদি হচ্ছে, এখন এতদিন ডাকতো কি বলে, আয় বউ। আজ আর সেটা নেই, ও বৌদি। কি ব্যাপার, ননদিনী আজকে এত করুণ সুরে বৌদি বলে? শোনো, এর মধ্যে ঝুপকালি আছে, তোমার মনে যা ইচ্ছা হয় তুমি চেয়ে নাও, আর মাকে তুমি মনের মতো করে পূজা করো। আর শোনো, আমি আর মা কয়েকদিনের জন্য একটু বেড়াতে গেলাম, কেমন? ঝুপকালিকে রেখে কুটিলা বাহির হয়ে গেল। রাধারানী বলে উঠলেন, তুমি কে আমি জানি না, এসেছো আমার ঘরে, কিন্তু আমি তো কৃষ্ণ মন্ত্র, গোবিন্দ মন্ত্র ছাড়া
আর কোনো মন্ত্র জানি না, কোন মন্ত্রে তোমায় সেবা দেব। ভিতর থেকে বলে উঠলেন, তুমি যে মন্ত্র জানো সেই মন্ত্রেই পূজা করো। নমো ব্রহ্মণ্য দেবায় গ ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গ ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। স্তুতিতে সন্তুষ্ট হয়ে ভিতর থেকে বললেন, তুমি বর চেয়ে নাও, যা চাইবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাধারানী বললেন, চাইবার আর জগতে আছে কি আমার? কৃষ্ণ ছাড়া, গোবিন্দ ছাড়া, প্রাণবধূ ছাড়া আমার তো জগতে আর কিছু চাওয়ার নেই। যদি তুমি দিতেই চাও, আমার বল্লভকে একবার আমাকে দেখিয়ে দাও। বেশ, তাই হবে। পেটিকা খুললেই তুমি তোমার প্রাণনাথকে পাবে। সখী বেষ্টিত হয়ে যেই না পেটিকা খুলেছে, অনাদে আদে গোবিন্দ বাহির হয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামের চার সম্মুখে দাঁড়ালেন। তাই গৌর হরিবোল হরিবোল। দর্শন করে বলে উঠলেন, বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। বলিও রাধে, তোমার জন্য তোমার বধূ কত না ছলনা করলো, অবশেষে ঝুপকালি হয়েও চলে এলো তোমার কাছে। তাই এবার তুমি তোমার বধূ পেলে, আমাদের এবার মনোবাঞ্ছা পূর্ণ করো। তোমরা একবার সকলে যুগলে দাঁড়াও, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমরা সবাই মিলে দুটি বাহু তুলে এবার যুগল দর্শন করে যুগল গুণগান গাইব। সবাই বলবো, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, 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 জয় রাধে জয় কৃষ্ণ। আহা রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ বল, রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ। আমরা এত সময় রাধা গোবিন্দের যুগল দর্শন করলাম, কালীয় নাগ উদ্ধার হলো। লীলা এবার আমাদের বিশ্রামে। আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করবার আগে সবাই মিলে একটি ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় রাধের শ্যাম, জয় রাধে রাধে। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, राधा को नाम अनमोल बोलो राधे राधे, ओ जन्म को नाम राधे राधे, को नाम अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले ओ राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, सरियों की धार से आवाज आवे राधे ओ राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले
डमरू से आवाज आवे राधे राधे। राधा का नाम से आवाज आवे राधे राधे। ओ राधा का नाम अनमोल बोलो राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले 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 राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे। तारों को मंडल से आवाज आवे राधे राधे। ओ राधा का नाम अनमोल बोल राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राम का नाम अनमोल बोलो राधे राधे। जय राधे श्याम, जय राधे राधे।